শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওনার হয়তো কুকুরটা একটু গেউ করছে, কুকুর গেউ করলো কা ওনার একটা শালার ডাক দিয়ে কইছে এই কুকুর কার মাঝে মধ্যে হয়তো আমি খাবার টাবার দিচ্ছি হয়তো দেখছে কুকুর আফজালের কুকুর আফজালের। আচ্ছা, উনি থানায় এসে তালগা পাঠাই দিচ্ছে। আমি ভ্যান চালাই এবং বাটায় কাজ করে খাই, কৃষি কাজও করি। আমি মাঠে কাজ করতেছিলাম, ইতিমধ্যে থানার দারোগা আমার বাড়িতে যায়, যাওয়ার পরে আমার বইয়ের কাছ থেকে আমার নাম্বারটা নেয়, নিয়ে সেটা ফোন দেয়। ফোন দেওয়ার পর তুমি কোথায়? তখন স্যার আমি তো একটু কাজে আছি। কে আপনি? আমি থানার দারোগা। তখন তো আমার ভয় হয়ে গেছে যে থানার দারোগা আমার বাড়ি, আমার নামে একটা কমপ্লেন নেই, একটা জিডিও নেই, একটা কেসও নেই, তাহলে আমার বাড়ি দারোগা কারণটা অটোমেটিক আমি ভয় পাই গেছি। ভয় পাই গেলে আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ওই দিন আর আমার সাথে কারো যোগাযোগ হয়নি। নেওয়ার পর আমি আমার মেজো ভাই বললাম, মেজো ভাই থানা দারোগা আসছিল, কারণটা কি? তুমি তো যাও তো, এটা তো শুক্রবারে পাঠাইছি আমি। সে সারাদিন বলে থানা মানা যে বেড়াইছে, সব জায়গায় যে বেড়াটা কোনো কিছু পায় নাই। না পাওয়াতে কলি মনে তোর তো কোনো সমস্যা নাই, তো দারোগা দেখা করবে কইছে, চল যাই দেখা করে আসি গিয়ে। আচ্ছা স্যারের সাথে আমি দেখা করবো। স্যার আপনি দেখা করবে বলছেন, কী বিষয়? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো তোমার ডাকি নে, ডাকছে সুমন স্যার। সুমন স্যার ডাকছে কী জন্য? তোমার কুকুর পোষো নাকি? তুমি বিলাতি কুকুর পোষো? আমি না স্যার, আমি নিজেই খাবার পাই না, আমি কুকুর কেন পাবো? বাজারে বা কুকুর থাকে, ওই যার মনে চাইলে একটা রুটি দেয় খায়, নাহলে ওই পড়ে থাকে। ওই কুকুরের কোনো রেপোর্টও নেই জমুকে একটা কামড় দিছে বা হয়রানি করছে, এরকম কোনো রেপোর্ট নেই ওই কুকুরের। আচ্ছা, আমার বাড়িটা এই পাড়া, আর ওনার শ্বশুরবাড়ি ওই পাড়া। হয়তো উনি কোনোদিন গেছে, শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওনার হয়তো কুকুরটা একটু গেউ করছে, কুকুর গেউ করলো কা ওনার একটা শালার ডাক দিয়ে কইছে এই কুকুর কার মাঝে মধ্যে হয়তো আমি খাবার টাবার দিচ্ছি হয়তো দেখছে কুকুর আফজালের কুকুর আফজালের। আচ্ছা, উনি থানায় এসে তালগা পাঠাই দিচ্ছে। তালগা যাতে আমার ডাকে আইছি, আমার পাই নাই, আমি আবার ভাই পাঠাইয়া সব ডিটেলস নিয়ে থানায় আইছি। সারাদিন না খাওয়া দেয় আমি থানায় বসে আছি, যেহেতু আমার কমপ্লেন নেই। আমার সাথে যারা গেছে তাদের বাইকে দিই, দেওয়ার পরে আমার হাতটা বাঁধে, রশি দিয়ে বাঁধে, বাজিয়ে সেরে আমার চেয়ারের সাথে বাঁধে, চেয়ার বালার বিরুদ্ধে বাজিয়ে দিয়ে আমার পিছনে পিটায়। সেরে পিছনে উনি যে চেয়ারের পাশ বসে, চেয়ারের পাশে রোলটা দাঁড়া করা, ওই রোলটা এনে আমার বিস্তারিত মার শুরু করে। আমি ডাক মানে আমি সহ্য করতে না পারে আমি ডাক সিলেক্টার করি, করার পরে এরভাবে আমার অত্যাচার করে আমার প্রতি। আমি ইয়ার সুস্থ একটা বিচার চাই যে আমার কী অপরাধ, যে আমি সাধারণ কামাই করে ব্যানসালা খাই যে এটাই অপরাধ, না নিরীহভাবে চলি এটাই আমার বড় অপরাধ। আমি এটার সুস্থ একটা বিচার চাই। আফজাল খান নামে যে রুগীটা আমাদের হাসপাতালে ভর্তি হন, ওনার একটা আঘাতের হিস্ট্রি আছে। উনি আমাদের হাসপাতালে যখন ভর্তি হন তখন আমাদের ওই হাসপাতালের যে রোগীর ডিউটি ডাক্তার ছিলেন, উনি কিছু ওষুধ দিয়ে এখানে ভর্তি করেছেন। বর্তমানে উনি আগের তুলনায় একটু ভালো আছেন, তবে ওনার যে ইনজুরিটা হয়েছে, ওনার এই ইনজুরির কারণে ওনাকে বেশ কিছুদিন সাফার করতে হবে। মানে জিনিসটা এমন হয়েছে যে উনি খোঁড়ায় খোঁড়ায় বর্তমানে হাঁটতেছেন এবং এই পুরোপুরি ভালো হইতে 2 মাসের মতো সময় লাগবে।